শাহজাদ ভাট্টি গ্যাংয়ের কথা সামনে আসছে। আপনাদের নিশ্চয়ই হামিদ মণ্ডলের কথা মনে আছে। এই হামিদ মণ্ডলের পর কিন্তু জালে একের পর এক পাক জঙ্গি, তার মধ্যে অবশ্যই রানা রৌফের কথা আসছে। এই রানা রৌফের তথ্যের সূত্র ধরেই কিন্তু আরও একজনকে গ্রেফতার করা হয়েছে, তপসিয়ার বাসিন্দা এই ইমরান, যে এই রানাকে এখানে থাকতে সাহায্য করেছিল জাল নথিপত্র বানিয়ে। সে সঙ্গে কিন্তু আজিজের নামও আসছে। এই আজিজ এইসব তৈরি করতো এবং তাকে সাহায্য করেছিল এই ইমরান, যে এবার কিন্তু বেঙ্গল এসটিএফ এর জালে। দেখুন, গত 11 আগস্ট মঙ্গলবার গভীর রাতে উত্তর 24 পরগনার হাবড়া থেকে আইএসআই চর সন্দেহে জঙ্গি রানা রৌফকে গ্রেফতার করে এসছে। তাকে জেরা করে জানা যায় নেপালের কাঠমান্ডু থেকে ভারতে ঢুকে সে, তারপর ঘাঁটি গাড়ে কলকাতায়। কিভাবে ভারতে ঢুকলো সে, কি তাকে সাহায্য করলো, এবার সামনে এলো সেই তথ্য। রানা রৌফকে ভারতীয় নথি বানিয়ে দিতে সাহায্য করার অভিযোগে কলকাতা থেকে আরও এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত ইমরান হোসেনও তপসিয়ার বাসিন্দা। 2018-য় রানা যখন কলকাতায় আসে তখন ইমরানের সঙ্গে রানার পরিচয় করিয়ে দেয় এজাজ। রানার ভুয়ো আধার, ভোটার, প্যান কার্ড তৈরি করে দেয় ইমরান। এমনকি রানাকে ফার্নিচারের দোকানে কাজও দিয়েছিল ইমরানই। রানাকে কলকাতায় থাকার আস্তানা তৈরি করে দিয়েছিল ইমরান। তপসিয়াতে 3 জন একসঙ্গে থাকতে শুরু করে। পরে রানাকে নিয়ে অন্য বাড়িতে থাকতো এজাজ। রানার শাগরেদ এজাজকে আগেই গ্রেফতার করেছে এসটিএফ। এবার আরেক শাগরেদের হদিশ মিলল। ইতিমধ্যেই এসটিএফ তাকে গ্রেফতার করেছে এবং জানার চেষ্টা করা হচ্ছে যে এরকম আরো কজনের ভুয়ো ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি করা হয়েছে। কারণ ইতিমধ্যেই ইজাজকে জিজ্ঞাসাবাদ করে মূলত এই ইমরানের নাম উঠে আসে এবং তার পাশাপাশি ইমরানের সঙ্গে আরও কার কার যোগসূত্র ছিল, আরও কার কার যোগসাজশ ছিল, সেটাও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা। রানা রৌফের আগে পাকিস্তানের আইএসআই সমর্থিত সন্ত্রাসবাদী গোষ্ঠী শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সক্রিয় সদস্য হামিদ মণ্ডলকে গ্রেফতার করে এসটিএফ। সোমবার সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগে 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে গুড়িয়ে দিয়েছে মোদী সরকার। 200 জনেরও বেশি সদস্যকে গ্রেফতার করে তাদের নাশকতামূলক হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্সের নজির তৈরি করেছে। এরই মধ্যে নোয়াখালীতে অন্য একটি মামলায় জঙ্গি সন্দেহে 2 জনকে গ্রেফতার করেছে এসটিএফ, যাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী প্রচার চালানোর অভিযোগ। ক্যামেরায় নবীনের সঙ্গে বিক্রম দাস ও পিয়ালি মিত্র, রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।